আপনি নিশ্চয়ই ব্যবসা বা কৃষিপণ্য কেনার জন্য ব্যাংক থেকে এমন একটি ঋণ নিতে চান যেখান থেকে প্রয়োজন অনুযায়ী বারবার টাকা তুলতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে পারে গুরুত্বপূর্ণ। আজ আমি বিস্তারিতভাবে জানাবো বাংলাদেশ কৃষি ব্যাংকের সিসি বা ক্যাশ ক্রেডিট লোন সম্পর্কে। এই লোন কি, কারা নিতে পারবে, কত টাকা লাগবে, কত টাকা পাওয়া যেতে পারে, কি কাগজ লাগে, সুদের হার কত, কিভাবে অনলাইনে আবেদন করবেন, করার আগে কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, সব কিছু সহজ ভাষায় জানবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং জোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, বিনিয়োগের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ কৌশল সম্পর্কে এবং ব্যাংক এবং পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সো আমাদের চ্যানেলটি হতে পারে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং অনেক না জানা প্রশ্নের উত্তর, অনেক না বলা প্রশ্নের উত্তর। প্রথমেই আমরা জানব যে সিসি লোন আসলে কি। সিসি লোন বা ক্যাশ ক্রেডিট লোন হলো একটি চলতি মূলধনের ঋণ। এটি মূলত ব্যবসা পরিচালনা করার জন্য দেওয়া হয়। ধরুন আপনি ধান, চাল, সবজি, মাছ, গবাদি পশুর খাদ্য, সার, বীজ বা কীটনাশক বা কৃষি পণ্য নিয়ে আপনি ব্যবসা করেন। প্রতিদিন পণ্য কিনতে এবং বিক্রি করতে আপনার মূলধনের প্রয়োজন হয়। সেই প্রয়োজন মেটানোর জন্য ব্যাংক একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত টাকা ব্যবহারের সুযোগ দেয়। অর্থাৎ ব্যাংক আপনাকে ধরুন 10 লক্ষ টাকার একটি ক্যাশ ক্রেডিট লিমিট দিল। আপনি একবারে পুরো টাকা না তুলে প্রয়োজন অনুযায়ী 2 লাখ, 5 লাখ বা 8 লাখ টাকা ব্যবহার করতে পারবেন। আবার টাকা জমা দিয়ে দিলেই সেই সীমার মধ্যে পুনরায় টাকা তুলতে পারবেন। এটাই হচ্ছে ক্যাশ ক্রেডিট লোনের সবচেয়ে বড় সুবিধা। কারা এই লোন নিতে পারবে? এই প্রশ্ন আমাদের মধ্যে অনেকের মাঝেই রয়েছে। কৃষি ব্যাংকের সিসি লোন সাধারণত নিচের গ্রাহকদের জন্য উপযুক্ত। অর্থাৎ আমরা অনেকেই জানি যে কৃষি ব্যাংকে শুধু কৃষকরাই ঋণ নিতে পারে বা কৃষিভিত্তিক ঋণ নেওয়া যায়। এর বাইরেও কিছু বিষয় রয়েছে যেগুলো আজকে আপনারা জেনে যাবেন। অর্থাৎ কারা লোন পাওয়ার জন্য উপযুক্ত। তাদের মধ্যে রয়েছে কৃষি পণ্য ব্যবসায়ী, ধান, চাল, গমের ব্যবসায়ী, মাছ, গরু, ছাগল, হাঁস, মুরগির ব্যবসায়ী, কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, সার, বীজ, কৃষি উপকরণ বিক্রেতা, কৃষিভিত্তিক ট্রেডিং ব্যবসা। ব্যাংক আবেদনকারীর ব্যবসার ধরন, অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা এবং কাগজপত্র যাচাই করে ঋণ অনুমোদন করে থাকেন। কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় এটা তাদের অ্যানালাইসিস অনুযায়ী, তাদের সিস্টেম অনুযায়ী এটা নির্ধারিত হয়ে থাকে। অনেকেই মনে করেন যে নির্দিষ্ট অঙ্কের লোন রয়েছে, তবে বাস্তবে বিষয়টি এমন নয়। ব্যাংক আপনার ব্যবসার পরিমাণ, বার্ষিক বিক্রয়, আর্থিক লেনদেন, জামানতের মূল্য, ব্যবসার অভিজ্ঞতা এসব বিবেচনা করে লোনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে। অর্থাৎ কারো ক্ষেত্রে 5 লাখও হতে পারে, কারো ক্ষেত্রে 10 লাখ হতে পারে, কারো ক্ষেত্রে 20 লাখ, কারো ক্ষেত্রে 50 লাখেরও বেশি হতে পারে। কি কাগজপত্র লাগে এই বিষয় সম্পর্কে আমরা এখন আলোচনা করব। অর্থাৎ আপনি কৃষি ব্যাংকে যখন ক্যাশ ক্রেডিট লোন বা সিসি লোনের জন্য আবেদন করবেন, সেই আবেদনপত্রের সাথে আপনাকে কি কাগজপত্র লাগতে পারে তার একটি সংক্ষিপ্ত বিবরণ এবং স্পষ্ট বিবরণ দেওয়ার চেষ্টা করব। সাধারণত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, ট্রেড লাইসেন্স, টিআইএন, প্রযোজ্য ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দরকার হয় টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসার কাগজপত্র, জমির দলিল বা গ্রহণযোগ্য জামানতের কাগজপত্র, বিদ্যুৎ বা গ্যাস বিল, গ্যারান্টরের তথ্য যদি প্রয়োজন হয়। আপনার যদি লোনের কোনো গ্যারান্টর থেকে থাকে সেক্ষেত্রে গ্যারান্টরের তথ্য দিতে হবে। ব্যাংক যেভাবে চাইবে সেইভাবে তাদেরকে তথ্য দিতে হবে। শাখাভেদে অতিরিক্ত কাগজপত্র চাওয়া হতে পারে। এখন প্রশ্ন থাকতে পারে যে আমি যে লোনটি নিব এর সুদের হার কত? এর সুদের হার সময় সময় বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকের নীতিমালার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। অর্থাৎ আবেদন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট শাখা থেকে সর্বশেষ সুদের হার আপনাকে জেনে নিতে হবে। কৃষি ব্যাংক বিভিন্ন ধরনের চলতি মূলধনের জন্য পৃথক সুদের হার প্রকাশ করে। আবেদন করার ধাপ, আমি যদি এখন আবেদন করার ধাপটি আলোচনা করি তাহলে 1 হতে 7 পর্যন্ত 7টি ধাপ রয়েছে। এই 7টি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে নিকটস্থ কৃষি ব্যাংকের শাখায় আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে কৃষি ব্যাংক ঋণ কর্মকর্তার সাথে আপনাকে আলাপ আলোচনা করতে হবে। আলাপ আলোচনা শেষে আপনাকে একটা আবেদন ফর্ম দেওয়া হবে। সেই আবেদন ফর্মটি
আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র জমা দিতে হবে সেটা আবেদনপত্রে উল্লেখ থাকবে। সেই কাগজপত্র সহ আপনাকে আবেদনটি জমা দিতে হবে। ব্যাংক আপনার ব্যবসা এবং জামানত যাচাই করবে। সব কিছু ঠিক থাকলে ব্যাংক আপনার লোনটি অনুমোদন করবে। ধাপ 7, ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট চালু করা হবে এবং নির্ধারিত সীমা অনুযায়ী টাকা আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ সিসি লোনের সুবিধাটি আপনি পেয়ে যাবেন। 1 নম্বরে প্রয়োজন অনুযায়ী টাকা আপনি ব্যবহার করতে পারবেন। ব্যবসায় মূলধনের সংকট আপনার দূর হয়ে যাবে। বারবার নতুন করে লোন নিতে হবে না। ব্যবসার নগদ প্রবাহ ঠিক থাকে। কৃষিভিত্তিক ব্যবসা দ্রুত সম্প্রসারণ করার লক্ষ্যেই এই লোনটি বা এই ঋণটি পাবলিকের মাঝে প্রমোট করা হয়ে থাকে। এই ব্যাংকে লোনের আবেদন করার জন্য আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, অর্থাৎ যে ভুলগুলো আপনার করা যাবে না, তার মধ্যে রয়েছে ভুল তথ্য আপনি দিবেন না ব্যাংকে, জাল কাগজপত্র দিবেন না। আমরা দেখি যে অনেক সময় দেখা যায় যে জাল কাগজপত্রে 6 লাভ, কিন্তু জাল কাগজপত্র দিলে আপনার লোনটি অনুমোদন নাও হতে পারে। কিস্তি বা সুদ পরিশোধে দেরি করা যাবে না কোনো ক্রমেই। ব্যবসার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কাজে ঋণের টাকা ব্যবহার করা যাবে না। সাপোজ আপনি কৃষির জন্য লোন তুললেন কিন্তু আপনি ব্যবহার করলেন অন্য কাজে, সো এক্ষেত্রে যদি ব্যাংক পরিদর্শক গিয়ে যদি দেখে যে প্রজেক্টটি সঠিক জায়গায় সঠিক প্রজেক্টে সঠিক টাকা ব্যবহার হয়নি, সেক্ষেত্রে আপনার জন্য এটি বিরূপ একটি প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। ব্যাংকের শর্ত ভালোভাবে না বুঝে কোনো কাগজে আপনি স্বাক্ষর করবেন না। অনেক ইউটিউব ভিডিওতে বলা হয় যে জামানত ছাড়াই 10 লাখ টাকা ঋণ পাবেন বা লোন পাবেন। এ ধরনের দাবি বিশ্বাস করবেন না। বাস্তবে ঋণ অনুমোদন নির্ভর করে আপনার ব্যবসা, কাগজপত্র, আর্থিক সক্ষমতা, ব্যাংকের নীতিমালা এবং প্রযোজ্য ক্ষেত্রে জামানতের উপর। সর্বশেষ নিয়ম জানতে বাংলাদেশ কৃষি ব্যাংকের নিকটস্থ আপনার শাখায় যোগাযোগ করুন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেজ রয়েছে, সেই ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন। একটা কথা বলে রাখি যে আমরা অনেক সময় লোন নেওয়ার ক্ষেত্রে দালালদের খপ্পরে পড়ি। সো এই দালালদের চক্র থেকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে। তাদের কোনো রকম প্রলোভনে পা দেওয়া যাবে না এবং তাদেরকে অবৈধ কোনো টাকা তাদেরকে দেওয়া যাবে না, বা তারা যদি টাকা চেয়ে থাকে আপনার কাছ থেকে সেই টাকা দেওয়া যাবে না। আপনি সরাসরি ব্যাংকে যাবেন, শাখায় যাবেন, ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলবেন, দেন আপনি লোনের কার্যক্রম শুরু করবেন। সো আশা করি আজকের এই ভিডিও থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের লোন সম্পর্কে বা সিসি লোন সম্পর্কে, ক্যাশ ক্রেডিট লোন সম্পর্কে আজকের ভিডিও থেকে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। বিজনেস অ্যান্ড মার্কেটিং ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা প্রতিটি ভিডিও সর্বপ্রথম আপনার হাতে পৌঁছায়। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো এই ধরনের বিনিয়োগ, লোন, ব্যবসা এবং আর্থিক শিক্ষা বিষয়ক নির্ভরযোগ্য ভিডিও প্রকাশ আমরা করে থাকি এবং প্রতিটি ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন আপনার অনেক না বলা প্রশ্নের উত্তর, অনেক অজানা প্রশ্নের উত্তর। সো আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিশ্লেষণধর্মী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনায়, সুস্থতা কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।